আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা শিফাউল আইয়াসওয়াল কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। দেশে বিদেশে দূরে কাছে যে প্রান্ত থেকে আমাদের সাথে এই মুহূর্তে সম্পৃক্ত রয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক পর্যালোচনা। প্রিয় দর্শক, আমাদের বন্ধুরা জানতে চেয়েছেন যে সুন্নতে মুআক্কাদা ঘরে পড়া উত্তম নাকি মসজিদে পড়া উত্তম। অনেককে শোনা যায় যে ঘরে পড়া নাকি উত্তম, আসলে তার বাস্তবতা জানতে চাই। আসলে যাদের থেকে আপনি শুনেছেন যে সুন্নতে মুআক্কাদা ঘরে পড়া উত্তম, তাদের উক্ত বক্তব্যটি সহিহ রয়েছে। হাদিসে এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি চাই যে সুন্নতে মুআক্কাদাগুলো এবং অন্যান্য যে নফল ইবাদতগুলো ঘরের মধ্যে পড়ার জন্যে, কারণ তোমরা ঘরকে কবর বানিও না, অর্থাৎ ঘরকে বিরান বানিও না। যেই ঘরে কোরআন পড়া না হয়, যেই ঘরে নামাজ পড়া না হয়, সে ঘর বিরান হয়ে যায়, সে ঘর পরিত্যক্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুন্নতে মুআক্কাদা এবং নফল যে ইবাদতগুলো রয়েছে, এগুলো মসজিদের তুলনায় ঘরের মধ্যে পড়াই হচ্ছে উত্তম। তবে বর্তমানে বিভিন্ন মাশাগালাত থাকার কারণে দেখা যাচ্ছে যে ঘরে এই ধরনের সিস্টেম রাখা হচ্ছে না। অর্থাৎ যদি কোনো ব্যক্তি ফরজ নামাজ মসজিদে পড়ে ঘরে এসে সুন্নতে পড়ার জন্য ঘরে এসে সে মনস্থ করে, দেখা যাচ্ছে যে অনেক মাশাগালাতে তাকে পড়ে যেতে হচ্ছে, যার ধরুন সুন্নতে মুআক্কাদা তার আমলনামা থেকে ছুটে যাচ্ছে। যদি এমনটা হয় আপনার যে ঘরে গেলে আপনার সুন্নতে মুআক্কাদা ছুটে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, তাহলে এমত অবস্থায় আপনি মসজিদেই সুন্নতে মুআক্কাদা পড়ে করে আসার জন্য আপনাকে ইসলামের শরিয়া মত প্রকাশ করেছে যে আপনার জন্য তখন এই বিধানখানাটা প্রযোজ্য হবে। তো প্রিয় দর্শক, আমরা বুঝতে পারলাম যে যদি ঘরে মাশগালাতের পড়ে যাবার যদি কোনো সম্ভাবনা না থাকে, তাহলে ঘরেই এই সুন্নতগুলো নামাজ আদায় করা হচ্ছে উত্তম। আর যদি মাশগালাতে পড়ে যাবার সম্ভাবনা থাকে, তাহলে আপনি মসজিদেই অর্থাৎ যেখানে ফরজ পড়ছেন মসজিদে, সেখানে আপনি এই সুন্নতে মুআক্কাদাগুলো আদায় করবেন। মশলাটি ক্লিয়ার করার জন্য আমরা যে সমস্ত কিতাবের সাহায্য নিয়েছি, এক নম্বর ফতোয়ায়ে শামিল 2 নম্বর খণ্ড 464 নং পৃষ্ঠা এবং ফতোয়ায়ে মাহমুদিয়ার 11 নম্বর খণ্ড 272 নং পৃষ্ঠা। এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে সুন্নতে মুআক্কাদা নামাজ ঘরে পড়া হচ্ছে উত্তম। এই ব্যাপারে হাদিস রয়েছে। হাদিসটি যদি আমরা দেখি তাহলে মিশকাতুল মাসাবির 69 নং পৃষ্ঠা, হাদিস নং 714। মিশকাতের শরাহ মিরকাতে 714 নং পৃষ্ঠায় এই হাদিসের ব্যাখ্যা এটাই বলা হয়েছে যে ঘরে যদি ব্যবস্থাপনা থাকে আর মাশগালাতে পড়ে যাবার কোনো সম্ভাবনা না থাকে, তাহলে ঘরেই সুন্নতে মুআক্কাদা নামাজ পড়া হচ্ছে উত্তম। আর যদি মাশগালাতে পড়ে যে সুন্নত ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন মসজিদে পড়েই ঘরের মধ্যে প্রবেশ করবে। আশা করছি যে আপনি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ।